প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। বিগত ক্লাসে আমরা একটি গল্পের মাধ্যমে উভমুখী বিক্রিয়া এবং রাসায়নিক সাম্যাবস্থা খুব ভালোভাবে শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা উভমুখী বিক্রিয়ার উপর লা শাবেলিয়ার নীতির প্রভাব নিয়ে আলোচনা করব। তার পূর্বে একটি উভমুখী বিক্রিয়া দেখে নেওয়া যাক। বোর্ডে প্রদত্ত বিক্রিয়াটি লক্ষ্য করো। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে এবং এটি একটি উভমুখী বিক্রিয়া, অর্থাৎ কিছু সময় পর এটি সাম্যাবস্থায় উত্তীর্ণ হবে, অর্থাৎ নাইট্রোজেন আর হাইড্রোজেন এবং অ্যামোনিয়া এই তিনটি গ্যাস সাম্যাবস্থায় উত্তীর্ণ হবে এবং একটি উভমুখী বিক্রিয়া মেনটেন করতেছে। তোমাদের এক্ষেত্রে একটি মিসকনসেপশন আছে যে নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া এগুলোর যে সহগ, অর্থাৎ 1 অণু নাইট্রোজেন, 3 অণু হাইড্রোজেন, 2 অণু অ্যামোনিয়া, তোমরা মনে করো এই সহগগুলো হচ্ছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়ার পরিমাণ। আসলে ব্যাপারটি ভুল। এই সহগগুলোর মিনিং হচ্ছে এই বিক্রিয়াটি 1:3:2 এই অনুপাতে সম্পন্ন হচ্ছে, অর্থাৎ শুধু নাইট্রোজেন অ্যামোনিয়া তৈরি করতে পারবে না। নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া পেতে হলে আমার 1 অণু নাইট্রোজেন আর হাইড্রোজেনকে 1:3 অনুপাতে মিশাতে হবে। অর্থাৎ আমার কাছে পাত্রে যদি 5 মোল নাইট্রোজেন থাকে, তাহলে অ্যামোনিয়া পেতে হলে এই নাইট্রোজেন থেকে পুরোপুরি অ্যামোনিয়া পেতে হলে আমার 15 মোল হাইড্রোজেন লাগবে, মানে 1:3 অনুপাতে বিক্রিয়া করে। তাহলে এই যে অনুপাত দেওয়া বা এই যে সহগগুলো 1, 3, 2 এই সহগগুলো কোনো পরিমাণ না, এই সহগগুলো হচ্ছে কি অনুপাতে বিক্রিয়া করে সেটা। আচ্ছা, এখন আমরা ধরে নেই এখানে 40% নাইট্রোজেন বিয়োজিত হয়েছে, মানে শুরুতে আমরা যে নাইট্রোজেনটা দিয়ে দিয়েছিলাম তার 40% নাইট্রোজেন বিয়োজিত হয়েছে। আমরা আগের দিন দেখেছিলাম যে তুমি যখন আপেল তোমার বন্ধুর কাছে মারতেছিলা, তখন তুমি সব আপেল মেরে দাও নাই, কিছু সময় পর একটা সাম্যাবস্থায় উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ তখন তোমার কাছেও কিছু পরিমাণ আপেল ছিল, তোমার বন্ধুর কাছেও কিছু পরিমাণ আপেল ছিল। একইভাবে নাইট্রোজেন আর হাইড্রোজেন পুরোপুরি বিয়োজিত হয়ে যাবে না, কিছু পরিমাণ বিয়োজিত হবে। বিয়োজিত হওয়ার পর উৎপাদ আর অবশিষ্ট বিক্রিয়ক মিলে সাম্যাবস্থা অর্জন করবে। এখানে পুরোপুরি বিক্রিয়ক বিয়োজিত হয়ে যাবে না। তাহলে আমি ধরে নিই 40% নাইট্রোজেন বিয়োজিত হয়েছে। এটা 30% হতে পারতো, 20% হতে পারতো, 15% হতে পারতো। এই বিষয়গুলো নির্ভর করে কিসের উপর? সাম্যদ্রব্যের উপর নির্ভর করে। আর হচ্ছে বিক্রিয়ার বিয়োজনের মাত্রা, বিয়োজনের পরিমাণ, এই ব্যাপারগুলোর উপর নির্ভর করে। তাহলে আমি ওভারঅল সব মিলেই ধরে নিলাম 40% নাইট্রোজেন বিয়োজিত হয়েছে। তাহলে শুরুতে আমি এটাও ধরে নিলাম যে পাত্রে 5 মোল নাইট্রোজেন আর 10 মোল হাইড্রোজেন নিলাম। তাহলে শুরুতে পাত্রে 5 মোল নাইট্রোজেন আর 10 মোল হাইড্রোজেন আছে। এখন যদি 40% নাইট্রোজেন বিয়োজিত হয়, তাহলে 5 মোলের ভিতর বিয়োজিত হবে কতটুকু? 5 মোলের ভিতর 2 মোল নাইট্রোজেন বিয়োজিত হবে। এখন যদি 2 মোল নাইট্রোজেন বিয়োজিত হয়, তাহলে 2 মোল নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া পেতে হলে অবশ্যই 6 মোল হাইড্রোজেনকে বিয়োজিত হতে হবে। তাহলে শুরুতে 5 মোল নাইট্রোজেন, 10 মোল হাইড্রোজেন দেয়া আছে, তখন উৎপাদ শূন্য। উৎপাদ একদম শুরুতে তো শূন্য থাকবে, তখন সাম্যাবস্থায় পৌঁছতে পারেনি। যখন সাম্যাবস্থায় পৌঁছায় তখন ধরে নিয়েছি 40% নাইট্রোজেন বিয়োজিত হয়, অর্থাৎ 2 মোল নাইট্রোজেন বিয়োজিত হবে। এখন নাইট্রোজেন যদি 2 মোল বিয়োজিত হয়, তাহলে এর সাথে সাথে হাইড্রোজেন 6 মোল বিয়োজিত হতেই হবে, কারণ এটা 1:3 অনুপাতে বিক্রিয়া করে। আর উৎপাদ কত? 1:3:2, অর্থাৎ এটা 2 মোল বিয়োজিত হলে এইটা 4 মোল উৎপন্ন হবে। এটা যদি 6 মোল বিয়োজিত হয়, এখানে 4 মোল উৎপন্ন হবে। আচ্ছা, এখন তাহলে সাম্যাবস্থায় নাইট্রোজেন পরিমাণ থাকবে কত? 3 মোল, হাইড্রোজেন পরিমাণ কত? 2 মোল, এবং অ্যামোনিয়ার পরিমাণ কত? 4 মোল। তাহলে সাম্যাবস্থায় পাত্রের অবস্থা যদি আমরা একটু দেখি, 3 মোল নাইট্রোজেন, 4 মোল হাইড্রোজেন আর 4 মোল অ্যামোনিয়া, এরা একটি সাম্যাবস্থা তৈরি করেছে। 3 মোল নাইট্রোজেন আর 4 মোল হাইড্রোজেন অ্যামোনিয়ার সাথে একটি সাম্যাবস্থা তৈরি করেছে। তাহলে শুরুতে পাত্রে ছিল 2টা গ্যাস, আর একদম শেষে পাত্রে 3টা গ্যাস। এই বিক্রিয়া থেকে আমরা আরো একটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে এই বিক্রিয়ায় ΔH এর মান -92 কিলোজুল পার মোল। অর্থাৎ ΔH নেগেটিভ কি বোঝায়? ΔH নেগেটিভ বলতে বোঝায় এই বিক্রিয়াটি তাপ উৎপাদক, অর্থাৎ বিক্রিয়ক থেকে যখন উৎপাদ তৈরি করে, তখন এই বিক্রিয়াটি কিছু পরিমাণ তাপ পরিবেশে নির্গত করে, কিছু পরিমাণ তাপ উৎপন্ন করে, পরিবেশে কিছু পরিমাণ তাপ ছেড়ে দেয়। আচ্ছা, তাহলে একটি বিক্রিয়া থেকে আমরা ওভারঅল কি কি জানতে পারি?
একটি বিক্রিয়া থেকে আমরা ওভারঅল জানতে পারি বিক্রিয়ক বা উৎপাদের পরিমাণ, একদম শুরুতে কত কেমন কি আছে, তারপরে কত পার্সেন্ট কি বিয়োজিত হচ্ছে, এগুলো আমরা জানতে পারি বা দেয়া থাকবে। আর কি জানতে পারি? বিক্রিয়াটি তাপ উৎপাদী না তাপহারী, এই ব্যাপারটা জানতে পারি। আর কি জানতে পারি? বিক্রিয়ক আর উৎপাদগুলোর ভৌত অবস্থা জানতে পারি। এখন ভৌত অবস্থা কেন ইম্পর্টেন্ট? ভৌত অবস্থা এই কারণে ইম্পর্টেন্ট, যদি বিক্রিয়ক বা উৎপাদ কোথাও গ্যাস থাকে, বিক্রিয়ক বা উৎপাদ কোথাও যদি গ্যাস থাকে, তাহলে ওই বিক্রিয়াকে চাপ প্রয়োগে প্রভাবিত করা যায়, চাপ প্রয়োগে প্রভাবিত করা যায়। কারণ যদি গ্যাসীয় হয় তাহলে একে যদি কম্প্রেশন করি তাহলে চাপ বাড়বে, যদি চাপ কমিয়েও আমরা বিক্রিয়াকে প্রভাবিত করতে পারি। এই বিষয়গুলো একটু পরে দেখব, যে সাম্যাবস্থায়, বহুমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের প্রভাব। আচ্ছা, আর কি জানতে পারি? সাম্যাবস্থা সম্পর্কিত সবকিছু মোটামুটি ডিটেলসে জানতে পারি। তাহলে সাম্যাবস্থায় বা যে কোনো একটা বিক্রিয়া দেওয়া থাকলে আমরা এই এই ব্যাপারগুলো খুব ভালোভাবে জানতে পারি। এখন আমরা দেখব কিভাবে একটি উভমুখী বিক্রিয়ার উপর নিয়ামকের প্রভাবগুলো বা লাসাতিলের নীতিটি কিভাবে দেখানো যায়। লাসাতিলের নীতিটি দেখার আগে নিয়ামক বলতে কি বোঝায় সেই জিনিসগুলো একটু বুঝে নিই। নিয়ামক বলতে বোঝায় এমন কিছু ফ্যাক্টর অথবা এমন কিছু প্রভাব বা এমন কিছু জিনিস যে জিনিসগুলো পরিবর্তন করলে বিক্রিয়ার উপর প্রভাব পড়ে, বিক্রিয়া রিঅ্যাক্ট করে, অর্থাৎ বিক্রিয়া প্রতিক্রিয়া দেখায়। এরকম তিনটি নিয়ামক কি আছে? প্রথম আছে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। এখন এই বিক্রিয়াটির দিকে একটু লক্ষ্য করো, এই বিক্রিয়াটির ক্ষেত্রে ডেলিএস এর মান মাইনাস সামথিং, অর্থাৎ এই বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। আবার কিছু কিছু বিক্রিয়া আছে তাপহারী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়া বলতে কি বোঝায়? যে বিক্রিয়াগুলো বিক্রিয়ক থেকে যখন উৎপাদে পরিণত হবে তখন কিছু পরিমাণ তাপ পরিবেশে ছেড়ে দেবে, কিছু পরিমাণ তাপ পরিবেশে ছেড়ে দেবে। আবার তাপহারী বিক্রিয়া বলতে কি বোঝায়? এই বিক্রিয়াগুলো তোমার বিক্রিয়া করার পূর্বে তাপ পরিবেশ থেকে তাপ নিয়ে তারপর বিক্রিয়া করবে, অর্থাৎ বিক্রিয়াগুলো তাপ পরিবেশ থেকে নিবে তারপর বিক্রিয়া করবে, সেগুলো হলো তাপহারী বিক্রিয়া। অর্থাৎ এইসব বিক্রিয়া পরিবেশে তাপ ছেড়ে দেয় অথবা পরিবেশ থেকে তাপ নেয়। তাহলে এইসব বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব অবশ্যই আছে। তাপমাত্রা বাড়ালে বা কমালে তাপোৎপাদী বিক্রিয়া আর তাপহারী বিক্রিয়াগুলো রিঅ্যাক্ট করবে বা প্রতিক্রিয়া দেখাবে। এখন আসলে চাপের প্রভাবে। এখন চাপের প্রভাব তার আগে একটু এখানে একটু খেয়াল করো। ধরে নাও এটি একটি বদ্ধ পাত্র, এই পাত্রের ভিতর অনেকগুলো গ্যাসের অণু আছে। এখন পাত্রের যে চাপ, এই চাপটা আমরা কিভাবে মেজার করি? গ্যাসের অণুগুলো পাত্রের দেয়ালে ধাক্কা দেয়, গ্যাসের অণুগুলো পাত্রের দেয়ালে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে পাত্রের দেয়ালে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ প্রযুক্ত করে, ধাক্কা মানে কি? বল, ধাক্কা দিতেছে মানে বল প্রয়োগ করতেছে। তার মানে গ্যাসের অণুগুলো যখন পাত্রের দেয়ালে ধাক্কা দিতেছে তখন পাত্রের দেয়ালে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করছে সেটাই আমরা মেজার করি, মানে ওই পাত্রের গ্যাসের চাপ হিসেবে। আচ্ছা, সিলিন্ডারে যখন গ্যাসের পরিমাণ বেশি থাকে তাহলে তখন কি সিলিন্ডারের ভিতর চাপ বেশি থাকে, গ্যাসের পরিমাণ কম থাকে, গ্যাসের চাপ কম থাকে। তাহলে আমরা কি দেখতে পারি? যদি গ্যাসের অণু বা গ্যাসের সংখ্যা, গ্যাসের পরিমাণ যদি বাড়ে, গ্যাসের অণু বা গ্যাসের সংখ্যা বা গ্যাসের পরিমাণ যদি বাড়ে, এখন গ্যাসের অণু যেহেতু অনবরত গতিশীল, অনবরত গতিশীল, গ্যাস তো একটা জায়গায় স্থির বসে থাকে না, গ্যাসের অণুগুলো কিন্তু অনবরত মুভ করে। তাহলে এরা যখন মুভ করে তখন পাত্রের দেয়ালে ধাক্কা দেয়, আবার অপর দেয়ালে ধাক্কা দেয়, এরকম কিন্তু মুভ করতে থাকে অল টাইম। তাহলে গ্যাসের অণু যদি বাড়ে তাহলে কি গ্যাসের পরিমাণ বাড়বে, বা ওভারঅল গ্যাসের অণু বা গ্যাসের পরিমাণ বাড়লে দেয়ালে ধাক্কার সংখ্যা কিন্তু বাড়বে। আগে ধরো 5টা অণু ধাক্কা দিত, যদি এরপরে গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিই, ধরো 10টা অণু ধাক্কা দিবে, তাহলে 5টা অণু ধাক্কা দিয়ে যে পরিমাণ বল প্রয়োগ করতো 10টা অণু ধাক্কা দিয়ে কিন্তু তার থেকে বেশি পরিমাণ বল প্রয়োগ করবে। তাহলে সেক্ষেত্রে প্রযুক্ত বল বেশি হবে। প্রযুক্ত বল যদি বেশি হয় তাহলে পাত্রের দেয়ালে ধাক্কার সংখ্যা, প্রযুক্ত বল যদি বেশি হয় তাহলে চাপও বেশি হবে। তাহলে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে, যেমন এই বিক্রিয়াটির ক্ষেত্রে যখন শুরুতে কত মোল গ্যাসের পরিমাণ ছিল 15 মোল, তারপরে গ্যাসের পরিমাণ কত হয়েছে 11 মোল, মানে গ্যাসের পরিমাণ কিন্তু কিছুটা কমে গেছে। আবার কোনো কোনো বিক্রিয়া দেখা যাবে গ্যাসের পরিমাণ বেড়ে যাবে। তাহলে এই টাইপের যে উভমুখী বিক্রিয়া আছে বা যে কোনো উভমুখী বিক্রিয়া, এদের উপর চাপেরও একটা প্রভাব আছে। কারণ এই সকল বিক্রিয়া যখন উৎপাদে পরিণত হয় তখন হয় চাপ কমায় বা চাপ বাড়ায়, অর্থাৎ মোল সংখ্যা বা পরিমাণ কমিয়ে দেয়, ফলে চাপ কমে বা চাপ বাড়ে। তাই আর হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রা ব্যাপারটা কি? সেটা হলো জলীয় দ্রবণ বা অ্যাকুয়াস সলিউশন, যে টাইপের উভমুখী বিক্রিয়া আছে,
অর্থাৎ বিক্রিয়ক ও উৎপাদ যদি জলীয় দ্রবণ হয় সেক্ষেত্রে ঘনমাত্রার একটা প্রভাব থাকে, কারণ ঘনমাত্রা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু উৎপাদও বেশি পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে নিয়ামক জিনিসটা কি? নিয়ামক জিনিসটা হচ্ছে যে জিনিসগুলো পরিবর্তন করলে উভমুখী বিক্রিয়া রিয়াক্ট করবে বা প্রতিক্রিয়া দেখাবে সেগুলোই নিয়ামক। তাহলে নিয়ামক কি কি আছে আমরা কিন্তু বিক্রিয়ার ভিতরেই দেখতে পাচ্ছি যে নিয়ামক কি কি থাকতে পারে বা কোন জিনিসগুলো পরিবর্তন করলে বিক্রিয়া রিয়াক্ট করবে। বিক্রিয়া যেহেতু তাপ উৎপন্ন করে অথবা তাপ শোষণ করে তাহলে তাপমাত্রা একটা ফ্যাক্টর হবে। আবার বিক্রিয়া যেহেতু যদি গ্যাসীয় হয়, বিক্রিয়ার ভিতর বিক্রিয়ক বা উৎপাদ যদি গ্যাসীয় হয় তাহলে কি বিক্রিয়া গ্যাসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে কিন্তু দিতে পারে। সেক্ষেত্রে বিক্রিয়ার হাতে কিন্তু সুযোগ আছে চাপ বাড়ানো বা কমানোর সুযোগ আছে। সেক্ষেত্রে চাপ একটি ফ্যাক্টর বা নিয়ামক, আবার ঘনমাত্রা কিন্তু একটি নিয়ামক হতে পারে। আমরা এই বিষয়গুলো এখন বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, লাসাতেলের নীতিটি কি? লাসাতেলের নীতিটি হচ্ছে উভমুখী বিক্রিয়াটি যখন সাম্যাবস্থায় থাকবে তখন যদি আমরা নিয়ামক পরিবর্তন করি, নিয়ামক বলতে কি তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এই জিনিসগুলো যখন আমরা পরিবর্তন করব তখন উভমুখী বিক্রিয়াটি এমনভাবে রিয়েক্ট করবে যেন ওই যে নিয়ামক পরিবর্তন করছিলাম তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, তাইলে ওই পরিবর্তনের ফলাফলটি যেন প্রশমিত হয়। তাহলে উভমুখী বিক্রিয়াটি রিয়েক্ট করতে পারে কিভাবে? হয় সাম্যাবস্থা সম্মুখী হবে অথবা সাম্যাবস্থা পশ্চাৎমুখী হবে। এখন এই বিক্রিয়াটির দিকে একটু খেয়াল করো। এই বিক্রিয়াটির একটি তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়াটি যখন ফরওয়ার্ড রিঅ্যাকশন দেখাবে, মানে সাম্যাবস্থা যদি ডান দিকে সরে যায় তখন কি হবে? তাপ উৎপন্ন করে। আর সাম্যাবস্থা যখন বাম দিকে সরে যাবে তখন তাপ শোষণ করবে। তাহলে যে কোনো বিক্রিয়া যদি ফরওয়ার্ড রিঅ্যাকশন তাপ উৎপত্তি হয়, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন তাপ হারিয়ে বা তাপ শোষণ হবে। আবার এই বিক্রিয়াটি দেখো যখন ফরওয়ার্ড রিঅ্যাকশন বেশি দেখাবে, অর্থাৎ সাম্যাবস্থা যখন ডান দিকে শিফট করবে, রাইট শিফটিং হবে, তখন কি হচ্ছে? গ্যাসের অণুর পরিমাণ কমতেছে। গ্যাসের অণুর পরিমাণ কমলে আমরা কি জানি? গ্যাসের অণুর পরিমাণ কমলে চাপ কমবে। আবার এই বিক্রিয়াটি যখন লেফট শিফট হবে বা পশ্চাৎগামী হবে তখন কি হবে? গ্যাসের অণুর পরিমাণ বেড়ে যাবে। যদি ফরওয়ার্ড রিঅ্যাকশনে গ্যাসের অণুর পরিমাণ কমে তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে তো অবশ্যই গ্যাসের অণুর পরিমাণ বাড়বে। তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনে কি হচ্ছে? চাপ কমতেছে। তাহলে এই একই বিক্রিয়া যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয় তাহলে চাপ বাড়বে। তাহলে এই বিক্রিয়ার হাতে কিন্তু অপশন আছে ফরওয়ার্ড রিঅ্যাকশন ঘটিয়ে চাপের পরিমাণ কমানো অথবা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ঘটিয়ে চাপের পরিমাণ বাড়ানো। আবার তাপমাত্রা যদি আমরা চেঞ্জ করি তাহলে এই বিক্রিয়ার হাতে অপশন আছে যে ফরওয়ার্ড রিঅ্যাকশন বেশি ঘটিয়ে বা সাম্যাবস্থা ডান দিকে সরে গিয়ে তাপমাত্রা বাড়িয়ে দেয়া, আবার সাম্যাবস্থা বাম দিকে বা পশ্চাৎগামী হয়ে তাপমাত্রা কমিয়ে দেয়া। তাহলে এই যে বিক্রিয়া যে রিয়েক্ট করতেছে বা বিক্রিয়া যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, কেন করতেছে? আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়া যাবে তাপমাত্রা আগের মতো জায়গায় ফিরিয়ে আনতে। আবার আমরা যদি চাপ বাড়াই বা চাপ কমাই, বিক্রিয়া যাবে যে তার আশেপাশের পরিবেশের বা সিস্টেমের চাপ আগের জায়গায় ফিরিয়ে আনতে। এইটাই লাসাতেলীয় নীতি। এখন আমরা তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাবগুলো আলাদাভাবে বিস্তারিত শিখব। এখন আমরা রাসায়নিক সাম্যাবস্থায় চাপের প্রভাব নিয়ে আলোচনা করব। শুরুতে এই বিক্রিয়াটির দিকে একটু লক্ষ্য করো। এই বিক্রিয়াটিতে শুরুতে 5 মোল নাইট্রোজেন, 10 মোল হাইড্রোজেন দিয়ে দেওয়া হয়েছিল পাত্রের ভিতরে। তারপর সাম্যাবস্থা যখন পৌঁছেছে তখন অবশিষ্ট নাইট্রোজেন 3 মোল, হাইড্রোজেন 4 মোল, অ্যামোনিয়া 4 মোল। তাহলে শুরুতে 15 মোল, সাম্যাবস্থায় পৌঁছানোর পর হয়েছে 11 মোল। তাহলে এই বিক্রিয়াটি যখন ফরওয়ার্ড রিঅ্যাকশন ঘটায় অর্থাৎ সাম্যাবস্থায় পৌঁছে তখন মোল সংখ্যা কমে। তাহলে একই বিক্রিয়া যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ঘটাইতো তখন কি হতো? মোল সংখ্যা বেড়ে যেত। আচ্ছা, এখন ধরো এই সাম্যাবস্থায় 3 মোল নাইট্রোজেন, 4 মোল হাইড্রোজেন, 4 মোল অ্যামোনিয়া পাত্রে দেয়া আছে। এখন আমি এই অবস্থায় যদি চাপ বাড়িয়ে দিই, ধরে নিই সাম্যাবস্থায় চাপ কত? 10 atm ধরে নিলাম। 10 atm, তোমরা PATM ধরো, সমস্যা নেই, আমি 10 atm ধরে নিলাম বোঝার সুবিধার্থে। তাহলে আমি চাপ বাড়িয়ে দিলাম, অর্থাৎ পিস্টনটি আগে এই লেভেলে ছিল, আমি নামিয়ে দিলাম। আগে গ্যাসের জন্য এতটুকু জায়গা ছিল, এখন গ্যাসের জন্য এতটুকু জায়গা, অর্থাৎ পাত্রের ভিতর গ্যাস কম জায়গায় আছে, অর্থাৎ চাপ বেড়ে গেছে। তাহলে আমি যদি চাপ বাড়িয়ে দিই, এই বিক্রিয়াটি এখন কি চাইবে? বিক্রিয়াটি চাইবে চাপকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে। তাহলে এখন আমার চাপ কত? > 10 atm। তাহলে > 10 atm, অর্থাৎ চাপ কিন্তু বেড়ে গেছে। তাহলে বিক্রিয়া চাবে
চাপকে আবার সেই 10 atm এ নিয়ে আসতে। আচ্ছা, সেটা কিভাবে বিক্রিয়া কিভাবে করবে? বিক্রিয়ার হাতে কিন্তু দুইটা অপশন আছে, হয় বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়িয়ে দেবে অর্থাৎ সামনের দিকে যাবে, অথবা বিক্রিয়া পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়িয়ে দেবে অর্থাৎ পিছনের দিকে যাবে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, যদি বিক্রিয়ার সামনের দিকে যায়, তাহলে তোমার গ্যাসের অণুর সংখ্যা বা গ্যাসের পরিমাণ আলটিমেটলি কমে যায়। শুরুতে 15, তারপরে 11। তাহলে এই বিক্রিয়া করবে কি এখন আগে থেকে, মানে এই বিক্রিয়া তো এখন সাম্যাবস্থায় আছে, এই বিক্রিয়া এখন সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়িয়ে দেবে, অর্থাৎ বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হবে। তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা যদি ডান দিকে অগ্রসর হয়, তাহলে আগে নাইট্রোজেনের পরিমাণ যা ছিল আর এখন হাইড্রোজেনের পরিমাণ যা ছিল, অর্থাৎ সাম্যাবস্থায় 3 মোল নাইট্রোজেন, 4 মোল হাইড্রোজেন আর 4 মোল অ্যামোনিয়া গ্যাস ছিল। তাহলে যখন এইটা সাম্যাবস্থা ডান দিকে শিফট করবে, তখন এই নাইট্রোজেনের পরিমাণ, এই হাইড্রোজেনের পরিমাণ কমে যাবে, একই সাথে এই অ্যামোনিয়ার পরিমাণ বাড়বে, কিন্তু ওভারঅল গ্যাসের পরিমাণ কিন্তু ঠিকই কমবে। কারণ এখানে 2 মোল আর 6 মোল বিয়োজনের ফলে যা তৈরি হয়েছিল আলটিমেটলি টোটাল হয়েছিল 11 মোল। যদি 2 মোলের জায়গায় যদি আরো এখানে বিয়োজিত হইতো, 2 মোলের জায়গায় যদি এখানে 4, এখানে যদি 8 হইতো, এখানে 4, এখানে 8, তাহলে এখানে টোটাল পরিমাণ কিন্তু আরো কম হইতো। তাহলে এখানে 4, এখানে যদি 8 হইতো, তাহলে এখানে 4 হইলে এখানে কত হইতো? 8। তাহলে এখানে অবশ্যই থাকবে কত? 2 আর 1। সেক্ষেত্রেও কিন্তু আরো কম হইতো। তাহলে এখন আমি যদি সাম্যাবস্থায় চাপ বাড়িয়ে দিলে এই বিক্রিয়াটি কি হবে? সামনের দিকে শিফট করবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়িয়ে দেবে, অর্থাৎ সাম্যাবস্থা ডান দিকে শিফট করবে। কারণ ডান দিকে শিফট করলে এই বিক্রিয়ার ক্ষেত্রে পরিমাণ কমে যাচ্ছে। এখন চাপ বাড়িয়ে দেওয়ার ফলে গ্যাসের জায়গা কি কমে গেছে না? গ্যাসের জায়গা কিন্তু কমে গেছে। আগে গ্যাসের জায়গা ছিল এতটুকু, এখন গ্যাসের জায়গা কিন্তু এতটুকু হয়ে গেছে। কম জায়গায় বেশি গ্যাস, ফলে চাপ বেড়ে গেছে। তা বিক্রিয়া করছে কি? রাইট শিফটিং করছে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়িয়ে দিচ্ছে। ফলে কি হয়েছে? নাইট্রোজেন কমে গেছে, হাইড্রোজেন কমে গেছে, অ্যামোনিয়া বেড়ে গেছে। টোটাল গ্যাসের মোট সংখ্যা, টোটাল পরিমাণ কিন্তু কমে গেছে। তাহলে এখন কম জায়গায় কম গ্যাস। আগে ছিল বেশি জায়গায় বেশি গ্যাস, এখন কম জায়গায় কম গ্যাস। তাহলে বেশি জায়গায় যখন বেশি গ্যাস ছিল তখন চাপ ছিল 10 atm, এখন কম জায়গায় কম গ্যাস, এখন চাপ ওই আগের মতো 10 atm। যখন তাহলে আমরা কি দেখলাম? এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা চাপ বাড়িয়ে দিই, বিক্রিয়া চাইবে চাপ আবার আগের অবস্থায় নিয়ে আসতে, চাপ বাড়িয়ে দিলে চাপ আবার আগের অবস্থায় নিয়ে আসতে চাইবে। সেক্ষেত্রে বিক্রিয়ার হাতে অপশন আছে দুইটা, হয় সে সামনের দিকে যাবে, না হলে সে পিছনের দিকে যাবে। তাহলে বিক্রিয়া দেখবে যে সামনের দিকে গেলে কি চাপ বাড়ানোর ফলাফল কি প্রশমিত হয়, না পিছনের দিকে গেলে চাপ বাড়ানোর ফলাফল প্রশমিত হয়। এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি পিছনের দিকে যায় তাহলে পরিমাণ বাড়বে, চাপ আরো বেড়ে যাবে। কিন্তু বিক্রিয়া এটা চাইবে না, বিক্রিয়া চাইবে ফলাফল প্রশমিত করতে। সো আমি যদি চাপ বাড়িয়ে দিই, বিক্রিয়া চাইবে চাপ কমাইতে। তাহলে চাপ কমানোর উপায় আছে কোনটা? চাপ কমানোর উপায় আছে বিক্রিয়ার সাম্যাবস্থা যদি ডান দিকে শিফট করে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বা বিক্রিয়ার সাম্যাবস্থা যদি সম্মুখগামী হয়, সেক্ষেত্রে চাপ কমাইতে পারবে। তাহলে চাপ যদি বাড়িয়ে দিই তাহলে বিক্রিয়া এমন ভাবে রিঅ্যাক্ট করবে যেন চাপ কমে যায়। তাহলে এক্ষেত্রে রিঅ্যাক্ট করবে কি হবে? সম্মুখমুখী বিক্রিয়ার হার বা সাম্যাবস্থা ডান দিকে শিফট করবে। এখন উভমুখী বিক্রিয়াটিতে যদি বিয়োজনের পরিমাণ বাড়তো, যদি 60% বিয়োজিত হতো, তাহলে আগে বিয়োজন নাইট্রোজেন কতটুকু বিয়োজিত হতো? 2 মোল। তাহলে এখন বিয়োজিত হবে 3 মোল, আর হাইড্রোজেন 3 3 9 মোল, আর উৎপন্ন হবে 6 মোল। তাহলে এখন মোট মোল সংখ্যা কত হবে? 9 মোল। তাহলে এই বিক্রিয়াটি যতটা রাইট শিফটিং করবে, অর্থাৎ সম্মুখী বিক্রিয়ার হার যত বাড়াবে তত পরিমাণ কমবে, চাপ কমবে। আচ্ছা, এখন আমরা আগের ডাটা থেকে চাপ কমানোর প্রভাব দেখি। তাহলে চাপ কমাইলে, যদি আমরা চাপ কমাই, অর্থাৎ চাপ যদি 10 atm এর কম করি, 10 atm এর কম করি, অর্থাৎ এটাকে যদি আমরা উপরে উঠাই, তাহলে কি হবে? তাহলে পিস্টনটাকে ঠেলে যদি উপরে উঠাই তাহলে চাপ কমে যাবে, কারণ গ্যাস আগে এতটুকু জায়গার ভিতরে ছিল, এখন আরো বেশি জায়গার ভিতরে আছে, ফলে চাপ কমে যাবে। তখন এই উভমুখী বিক্রিয়াটি কি চাইবে? তখন এই উভমুখী বিক্রিয়াটি চাইবে চাপ আগের জায়গায় নিয়ে যেতে। তার মানে আগে ছিল 10 atm, এখন যেহেতু আমি কমিয়ে দিছি, তাহলে বিক্রিয়া চাইবে যে এমন রিঅ্যাক্ট দেখাতে যেন আগের 10 atm ফেরত যায়। তাহলে কিভাবে
বিক্রিয়া চাপ বাড়াতে পারে। এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি বিক্রিয়াটা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়িয়ে দেয়, অর্থাৎ সাম্যাবস্থাকে যদি লেফট সাইডে শিফট করে, অর্থাৎ পশ্চাৎগামী হয় সাম্যাবস্থা, তাহলে কি হবে? অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যাবে। অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যাবে। তাহলে অ্যামোনিয়া বিয়োজিত হয়ে যদি নাইট্রোজেন হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যায়, তাহলে কি হবে? অণুর সংখ্যা বেড়ে যাবে। অণুর সংখ্যা বেড়ে গেলে চাপ বেড়ে যাবে। চাপ বেড়ে আগের মতো নিউট্রালাইজ হয়ে যাবে, অর্থাৎ শুরুতে যে চাপ ছিল সেই চাপ বজায় থাকবে। আচ্ছা, তাহলে যদি আমরা পিস্টনটাকে উপরে উঠাই, সেক্ষেত্রে এই যে নাইট্রোজেনের পরিমাণ বাড়বে, 3 থেকে অনেকটাই বাড়বে, হাইড্রোজেনের পরিমাণ বাড়বে, অ্যামোনিয়ার পরিমাণ কমবে। তাহলে মোট মোল সংখ্যা কিন্তু তখন বেড়ে যাবে। তাহলে মোট মোল সংখ্যা এখানে যা ছিল সাম্যাবস্থায়, এখানে চাপ কমিয়ে দেওয়ার পর এখানে সাম্যাবস্থায় মোট সংখ্যা কিন্তু বেড়ে যাবে, কারণ তখন ব্যাকওয়ার্ড ডিরেকশন বেড়ে যাবে। ব্যাকওয়ার্ড ডিরেকশন বাড়লে সুবিধা কি? ব্যাকওয়ার্ড ডিরেকশন বাড়লে সুবিধা হলো অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন হাইড্রোজেন উৎপন্ন হয়, সেক্ষেত্রে মোল সংখ্যা বেড়ে যায়। মোল সংখ্যা বাড়লে গ্যাসের পরিমাণ বাড়ে, ভর বাড়ে, আলটিমেটলি ধাক্কা বাড়ে, বল বাড়ে, চাপও বেড়ে যায়। সো গ্যাস বা যে কোনো উভমুখী বিক্রিয়া সবসময় চাইবে যে কোনো নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত করতে। তাহলে চাপ কমাইলে ব্যাকওয়ার্ড ডিরেকশন বেশি বেশি দেখাবে, সাম্যাবস্থা পশ্চাৎগামী হবে। চাপ বাড়াইলে সাম্যাবস্থা সম্মুখমুখী হবে বা সামনের দিকে অগ্রসর হবে। তাহলে এই জিনিসটা আমরা এতটা ক্যালকুলেশন না করেও বুঝতে পারি। কিভাবে? আমরা দেখব যে এখানে উৎপাদ আর বিক্রিয়কের সহগের যোগফল আমরা কাউন্ট করব। তাহলে এখানে উৎপাদ আর উৎপাদের বিক্রিয়কের সহগের যোগফল কত? 1 + 3 4, আর উৎপাদের সহগের যোগফল কত? 2। তাহলে বাম পাশে 4 ডান পাশে 2, বাম পাশে 4 ডান পাশে 2, অর্থাৎ এই বিক্রিয়াটি স্বাভাবিকভাবেই যখন সম্মুখ দিকে বা সামনের দিকে অগ্রসর হয় তখন পরিমাণ কমিয়ে দেয়, মোল সংখ্যা কমিয়ে দেয়, তার মানে চাপও কমিয়ে দেয়। আর এই বিক্রিয়াটি যখন পশ্চাৎ দিকে বা সাম্যাবস্থা পশ্চাৎগামী হয় তখন চাপ বাড়িয়ে দেয়। আর যদি এমন হয় যে বিক্রিয়ক আর উৎপাদের মোল সংখ্যা সমান, বিক্রিয়ক আর উৎপাদের মোল সংখ্যা সমান, অর্থাৎ N2 প্লাস O2, এখান থেকে 2NO, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের মোট মোল সংখ্যা অর্থাৎ সহগের যোগফল আর উৎপাদের সহগের যোগফল কিন্তু সমান। তাহলে এই টাইপের বিক্রিয়ার ক্ষেত্রে যতই বিক্রিয়ক বিয়োজিত হয়ে উৎপাদ হোক বা উৎপাদ বিয়োজিত হয়ে বিক্রিয়ক হোক, অর্থাৎ সাম্যাবস্থা যতই ডান দিকে যাক বা বাম দিকে যাক, গ্যাসের পরিমাণ কিন্তু বাড়ানো সম্ভব না। গ্যাসের পরিমাণ টোটাল মোল সংখ্যা একই থাকে। এখানে যেমন গ্যাসের পরিমাণ এখানে ছিল কত? 4 আর 3 7 আর 3 10, তাহলে মোট 10 ছিল, এখানে ছিল 11, মোট ছিল 11। আর এখানে যাওয়ার পর যেহেতু এখানে চাপ কমেছে, এখানে 11 থেকে বেশি হবে। আবার আগেরটা যখন চাপ বাড়াইছিলাম তখন 11 থেকে কম হয়েছিল, যেন ফলাফল প্রশমিত হইতে পারে। তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা নাই। এক্ষেত্রে চাপ আমি যতই বাড়াই বা কমাই, এই বিক্রিয়াটি কোনো রিঅ্যাক্ট করতে পারবে না, কারণ এই বিক্রিয়ার হাতে সেই অপশনটাই নেই। এই বিক্রিয়াটি যতই সামনের দিকে যাক, টোটাল অনুসংখ্যা, মোট অনুসংখ্যা একই থাকবে। বিক্রিয়া যতই বাম দিকে বা পশ্চাৎগামী হোক সাম্যাবস্থা, মোট অনুসংখ্যা সমান থাকবে। সো এই বিক্রিয়াটির উপর চাপের কোনো প্রভাব নাই। এই বিক্রিয়াটি চাপের পরিবর্তনে কোনো রিঅ্যাক্ট করতে পারে না, কোনো রিঅ্যাকশন দেখাতে পারে না। এখন আমরা তাপমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দুইটি উভমুখী বিক্রিয়া নিলাম। একটি হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এক্ষেত্রে ΔS এর মান -92 kJ/mol, অর্থাৎ এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। আর আরেকটি বিক্রিয়া কি? N2 + O2, এখান থেকে 2NO, এখানে ΔS এর মান পজিটিভ, এটি একটি তাপ হারী বিক্রিয়া। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া জিনিসটা কি একটু আমরা বুঝি। তাপ উৎপাদী বিক্রিয়া জিনিসটা হচ্ছে যখন বিক্রিয়াগুলো বিক্রিয়া করে যখন উৎপাদে পরিণত হয়, তখন বিক্রিয়কগুলোর মোট অভ্যন্তরীণ শক্তির তুলনায় উৎপাদগুলোর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়।
তাহলে এক্সট্রা এনার্জিটা কিসে কনভার্ট হয়? আমরা তো জানি এনার্জি ধ্বংস হয় না, সৃষ্টিও হয় না। তাহলে এক্সট্রা এনার্জি কি হয়? এক্সট্রা এনার্জি কিন্তু তাপ হিসেবে পরিবেশে নির্গত হয়। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপের প্রভাবটা দেখতে চাই, এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রার প্রভাবটি দেখতে চাই, এই বিক্রিয়া কিন্তু স্বভাবতই পরিবেশে তাপ নির্গমন করে। এই বিক্রিয়া স্বভাবতই পরিবেশে তাপ নির্গমন করে, পরিবেশের তাপমাত্রা কিন্তু বাড়ায়। তাহলে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বাড়াই, তাহলে কি হবে? তাপোৎপাদী বিক্রিয়া যেহেতু অলরেডি পরিবেশে বেশি বেশি তাপ ছেড়ে দিচ্ছে, বেশি বেশি তাপ রিলিজ করতেছে, তাহলে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপমাত্রা বাড়ালে কি হবে? তাপোৎপাদী বিক্রিয়া চাইবে যে তাপমাত্রাকে আগের অবস্থায় নিয়ে আসতে। তাপোৎপাদী বিক্রিয়া চাইবে তাপমাত্রাকে আগের অবস্থায় নিয়ে আসতে। ধরে নাও যে এটি যখন সাম্যাবস্থায় আছে তখন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। এটি যখন সাম্যাবস্থায় আছে তখন এটি তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস মেইনটেইন করতেছে। আমি যদি তাপমাত্রা বাড়াইয়া 30 ডিগ্রি সেলসিয়াস করি, বিক্রিয়া চাইবে তাপমাত্রাকে আগের সেই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে আসতে। তাহলে বিক্রিয়ার হাতে অপশন আছে কয়টা? দুইটা, হয় সামনের দিকে যাবে না হয় পিছনের দিকে যাবে। সামনের দিকে না পিছনের দিকে? এখন সামনের দিকে গেলে কি করতেছে? বেশি বেশি তাপ ছেড়ে তাপমাত্রা আরো বাড়াচ্ছে। সামনের দিকে গেলে বেশি বেশি তাপ ছেড়ে তাপমাত্রা আরো বাড়াচ্ছে, যেহেতু তাপোৎপাদী। তাহলে যদি পিছনের দিকে যায় তাহলে কি হবে? পিছনের দিকে গেলে তাপ শোষণ করে তাপমাত্রা কমাবে। যে কোনো বিক্রিয়া যদি সমমুখী বিক্রিয়া তাপোৎপাদী হয় তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া তাপহারী হবে, অথবা সমমুখী বিক্রিয়া যদি তাপ হারী হয় তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া তাপোৎপাদী হবে। এই বিক্রিয়াটি সমমুখী বিক্রিয়া তাপোৎপাদী, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া হবে তাপহারী। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা 25 থেকে, আমি সাম্যাবস্থায় তাপমাত্রা ধরে নিলাম 25, এখান থেকে বাড়িয়ে যদি 30 করি, এই বিক্রিয়া চাইবে তাপমাত্রাকে কমিয়ে 25 নিয়ে আসতে। ফলে কি হবে? এই বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে, অর্থাৎ সাম্যাবস্থানটা পশ্চাৎমুখী হয়ে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়ায় দেবে। তাহলে সাম্য পশ্চাৎগামী হবে। পশ্চাৎগামী হলে কি হবে? আমি অতিরিক্ত যে তাপমাত্রাটা বাড়াইছিলাম, পরিবেশের অতিরিক্ত তাপমাত্রা বাড়াইছিলাম, তাহলে পশ্চাৎগামী হলে কি হবে? ওই অতিরিক্ত তাপমাত্রা বাড়ানোর ফলে যে তাপ আমি দিছিলাম ওই তাপটা বিক্রিয়া শোষণ করে সেই তাপমাত্রাকে আগের অবস্থায় নিয়ে আসবে। তাহলে বিষয়টি বোঝা গেল যে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বাড়াই, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়িয়ে দিয়ে অতিরিক্ত তাপ শোষণ করে তাপমাত্রাকে আগের অবস্থায় নিয়ে আসে। এখন যদি আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমাই, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা কমাই, ধরলাম তাপমাত্রা সাম্যাবস্থায় ছিল 25, আমি কমাই করলাম 20, তাহলে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা কমাই, তাহলে এই বিক্রিয়ার হাতে অপশন দুইটা, হয় সামনে যাবে নাহলে পিছনে যাবে, সামনে নাহলে পিছনে। যদি বিক্রিয়াটি সামনের দিকে যায়, তাপমাত্রা কিন্তু আমি কমাই দিয়েছি, তাহলে বিক্রিয়াটি চাইবে তাপমাত্রা বাড়াই দেবে। তাহলে বিক্রিয়ার তাপমাত্রা বাড়ানোর অপশন কি? বেশি বেশি তাপ উৎপন্ন করা। তাহলে বিক্রিয়া সামনে গেলে বেশি তাপ উৎপন্ন করে না পিছনে গেলে বেশি তাপ উৎপন্ন করে? অবশ্যই বিক্রিয়াটি দেখা যাচ্ছে বিক্রিয়াটি যত সামনে যায় তত তাপ পরিবেশে ছাড়ে, তাহলে বেশি বেশি তাপ উৎপন্ন করে। তাহলে যত বেশি তাপ উৎপন্ন করবে তাপমাত্রা তত বাড়বে। তাহলে এই বিক্রিয়াটি তখন সম্মুখমুখী হার বা ফরওয়ার্ড রিঅ্যাকশন বা সাম্যাবস্থানটা ডান দিকে সরে যাবে, কারণ এই বিক্রিয়াটি সাম্যাবস্থানটা ডান দিকে সরিয়ে বেশি বেশি তাপ উৎপন্ন করে যে তাপমাত্রা আমি কমাইছিলাম ওই তাপমাত্রাটাকে বাড়াই দিয়ে আগের তাপমাত্রা নিয়ে আসতে চাইবে, অর্থাৎ ফলাফল প্রশমন করতে চাইবে। তাহলে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি বলতে পারি? তাপমাত্রা বাড়াইলে পশ্চাৎগামী হয় সাম্যাবস্থান, আর তাপমাত্রা কমাইলে সাম্যাবস্থানটা সম্মুখগামী হয়। এখন আমরা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে একটু দেখি জিনিসটা। নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এখান থেকে 2NO, এটি একটি তাপহারী বিক্রিয়া। তাহলে তাপহারী বিক্রিয়া জিনিসটা কি ছিল? বিক্রিয়কগুলো যখন বিক্রিয়া করবে তার আগে পরিবেশ থেকে তাপ শোষণ করে তারপর বিক্রিয়াটি সম্পন্ন করে, অর্থাৎ এটি স্বভাবতই পরিবেশের তাপমাত্রা কমায়। আচ্ছা, যখন এটি ধরে নিলাম যখন এটি সাম্যাবস্থায় আসে তখন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ধরলাম এই বিক্রিয়াটির ক্ষেত্রে সাম্যাবস্থায় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। শুরুতে কিছু একটা ছিল, যখন সাম্যাবস্থায় পৌঁছেছে তখন তাপমাত্রা কমে 25 হয়েছে। কিন্তু যে কোনো বিক্রিয়া সাম্যাবস্থার তাপমাত্রা কিন্তু মেনটেন করতে চাইবে, এটাই লাসাতিলিয়ার নীতি। তাহলে সাম্যাবস্থার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি আমি এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াই, বিক্রিয়া করবে কি? ধরলাম তাপমাত্রা বাড়াইয়া 30 করলাম, তাহলে এই বিক্রিয়া করবে কি? আগের তাপমাত্রায় ফিরে আসতে চাইবে।
তাহলে কিভাবে সম্ভব ফিরে আসা? যদি এই বিক্রিয়াটা যেহেতু ফরওয়ার্ড রিঅ্যাকশন অর্থাৎ সমমুখী বিক্রিয়াটি তাপ শোষী, সমমুখী বিক্রিয়াটি যেহেতু তাপ শোষী বা তাপ হারে, তাহলে এই বিক্রিয়াটি করবে কি সমমুখী বিক্রিয়ার হার বাড়িয়ে দেবে, অর্থাৎ সাম্যাবস্থাটা রাইট বা ডান দিকে শিফট করবে। তো ডান দিকে শিফট করলে লাভ কি? আমি যে তাপমাত্রা বাড়ানোর ফলে অতিরিক্ত যে তাপটা প্রয়োগ করছিলাম ওই তাপটা এই বিক্রিয়াটি শোষণ করবে, শোষণ করে তাপমাত্রা কমিয়ে আবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে আসবে। আবার এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা কমাই দিই, ধরলাম তাপমাত্রা কমাই আমি 20 ডিগ্রি সেলসিয়াস করেছি, তাহলে তাপমাত্রা কমাই 20 ডিগ্রি সেলসিয়াস করেছি, তাহলে এই বিক্রিয়াতে 25 থেকে যদি আমি তাপমাত্রা কমাই 20 করি, 25 থেকে তাপমাত্রা কমাই 20 করি, তাহলে বিক্রিয়া চাইবে কি তাপমাত্রা সাম্যাবস্থায় যেটা ছিল 25 ওইটাই আবার নিয়ে যেতে চাইবে। তাহলে বিক্রিয়ার হাতে অপশন আছে দুইটা, হয় সামনে যাবে না পিছনে যাবে। তাহলে এই বিক্রিয়াটা যদি সামনে যায় তাহলে তাপ শোষণ করে তাপমাত্রা কমায়, যদি পিছনে যায় একই বিক্রিয়া যদি সামনের দিকে তাপমাত্রা কমায় তাপ শোষী হয়, তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অবশ্যই তাপ উৎপত্তি হবে। তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন তাপ উৎপত্তি মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যত বাড়বে তত অতিরিক্ত তাপ পরিবেশে সাথে থাকবে, অতিরিক্ত তাপ পরিবেশে নির্গত করবে। তাহলে এই বিক্রিয়া যখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বাড়িয়ে দেবে তখন তাপ রিলিজ করতে 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 যে তাপমাত্রা আমি কমাইছিলাম ওইখান থেকে তাপমাত্রা বাড়িয়ে 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবে। তাহলে এটি হচ্ছে লাসাতিলার নীতি প্রভাব। লাসাতিলার নীতির যে তাপ নিয়ম ছিল তাপমাত্রা সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাব। এখন আমরা দেখব ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাব আসলে কিছুই না, ঘনমাত্রার প্রভাব কি তেমন কিছুই না। যদি আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়িয়ে দিই, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো কিন্তু আলটিমেটলি বিক্রিয়কের পরিমাণ বাড়ানো। তো বিক্রিয়কগুলোর ঘনমাত্রা যদি বাড়িয়ে দিই তাহলে বিক্রিয়কগুলো বেশি বেশি বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, অর্থাৎ বিক্রিয়া রাইট শিফটিং করবে, সাম্যাবস্থার সামনের দিকে অগ্রসর হবে। যদি আমরা উৎপাদের ঘনমাত্রা বাড়িয়ে দিই, উৎপাদের ঘনমাত্রা বাড়িয়ে দিলে কি হবে? সাম্যাবস্থা লেফট শিফটিং করবে, তখন সাম্যাবস্থা লেফট শিফটিং করবে, কারণ উৎপাদের ঘনমাত্রা বাড়িয়ে দিয়েছি তখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বাড়িয়ে দিয়ে এর এ আর বিতে কনভার্ট হতে চাইবে। তাহলে ঘনমাত্রার প্রভাবটা কি? বিক্রিয়কের পরিমাণ বাড়ালে বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর হবে, উৎপাদের পরিমাণ বাড়ালে বিক্রিয়া পশ্চাৎগামী হবে বা পিছনের দিকে অগ্রসর হবে। এখন আমরা লাসাতিলের নীতি প্রয়োগ করে উৎপাদন বৃদ্ধি কিভাবে করা যায় সেই জিনিসগুলো দেখব। এখানে উৎপাদন বৃদ্ধি বলতে স্পেসিফিক একটা টার্গেটেড যে কোনো একটা বিক্রিয়ক বা উৎপাদের প্রোডাকশন বাড়ানো বোঝায়। তাহলে আমরা এখন দেখব উৎপাদন বৃদ্ধি। সেক্ষেত্রে আমরা দুইটি বিক্রিয়া নিলাম, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে NH3 তৈরি, আর একটি হলো N2+O2, এখান থেকে 2NO। এখন উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে আমরা যদি অ্যামোনিয়া উৎপাদন বাড়াতে চাই তাহলে আমাদের টার্গেট থাকবে সাম্যাবস্থাকে যেন রাইট শিফটিং করতে পারি বা ডান দিকে শিফট করতে পারি, বা সাম্যাবস্থা যেন সম্মুখ দিকে অগ্রসর হয়। বা আমাদের যে টার্গেট থাকে নাইট্রোজেন হাইড্রোজেনের প্রোডাকশন বাড়ানো, সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে আমরা এমন কিছু করবো যেন সাম্যাবস্থা লেফট শিফটিং করে। আচ্ছা, এখানে উৎপাদন বৃদ্ধি বলতে যে গল্প দিয়ে সাম্যাবস্থা আমরা শিখেছিলাম ওই গল্পটা একটু চিন্তা করো, যে তোমার কাছে 40টা আপেল ছিল, তোমার বন্ধুর কাছে 60টা আপেল। তাহলে তুমি চাইতেছো, তাহলে এখানে তোমার বন্ধুর কাছে আপেলের সংখ্যা 60, তুমি যদি তোমার বন্ধুর কাছে আপেলের সংখ্যা বাড়াইতে চাও, অর্থাৎ তুমি চাইতেছো তোমার কাছে আপেল থাকবে 20টা, তোমার বন্ধুর কাছে আপেল থাকবে 80টা, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবো? যদি তোমার সাথে তোমার আরেক বন্ধুকে নিয়ে আসি, বা তোমার একজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসি, সেও তোমার বন্ধুর দিকে আপেল ছুঁড়ে মারবে, তাহলে তোমার বন্ধু যে কয়টা আপেল মারবে, তুমি আর তোমার অ্যাসিস্ট্যান্ট মিলে তোমার বন্ধুর দিকে তার থেকে বেশি সংখ্যা আপেল ছুঁড়ে মারবা, তাহলে তোমার বন্ধু কিন্তু তোমাদের সাথে পারবে না। একটা পর্যায়ে দেখা যাবে তোমার কাছে আপেলের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে, তোমার বন্ধুর কাছে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, অর্থাৎ এখানে কিন্তু সাম্যাবস্থা রাইট শিফটিং বা তোমার বন্ধুর দিকে শিফট করতেছে। অথবা যদি এমন হয় তোমাকে ধরো এনার্জি ড্রিঙ্কস খাওয়াই দেওয়া হলো, সেক্ষেত্রে তুমি কি করবা? 2টা করে আপেলের জায়গায় তুমি 3টা করে আপেল মারতেছো, তোমার এনার্জি বেড়ে গেছে, 3টা করে আপেল মারতেছো, আর তোমার বন্ধু কিন্তু 2টা করে আপেল মারতেছে। সো তখন কিন্তু সাম্যাবস্থা কিন্তু রাইট শিফটিং হয়ে যাবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে তোমার কাছে আপেল 20টা, তোমার বন্ধুর কাছে 80টা, অথবা তোমার কাছে 10টা, তোমার বন্ধুর কাছে 90টা, এই আর কি। কিন্তু সাম্যাবস্থা বা বিক্রিয়ার ক্ষেত্রে বাস্তবে দেখা যায় তোমার কাছে 0, তোমার বন্ধুর কাছে 100, সেটা সম্ভব, এটা অসম্ভব কিছু না। বাট সাম্যাবস্থা যখন বিক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটে তখন 100% অ্যামোনিয়া উৎপাদন করা সম্ভব না। অর্থাৎ তুমি নাইট্রোজেন হাইড্রোজেন যা দিয়েছো
পুরোপুরি নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে 100% অ্যামোনিয়া তৈরি করবে, এটা সম্ভব না। অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেনের অবশিষ্ট পরিমাণ একদম শূন্য হবে, এটা একদম সম্ভব না। অর্থাৎ সাম্যাবস্থায় কিছু পরিমাণ নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া তিনটা গ্যাসই কিছু পরিমাণ থাকতেই হবে। কিন্তু তুমি চাইলে এই যে সাম্যাবস্থাকে শিফট করতে পারো যে কোনো একদিকে, তোমার টার্গেট অনুযায়ী। তোমার যদি টার্গেট হয় অ্যামোনিয়া প্রোডাকশন বাড়াই দেওয়া, তাহলে তুমি সাম্যাবস্থাকে এমন কিছু করবা যেন সাম্যাবস্থা ডান দিকে শিফট করে। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখি, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি করতে পারি। প্রথমত বিক্রিয়াটি তাপোৎপাদী, দ্বিতীয়ত বিক্রিয়াটি যখন বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় তখন মোল সংখ্যা হ্রাস পায়। তাহলে এই বিক্রিয়ার উপর আমরা দুইটা প্রভাব খাটাইতে পারি, একটা তাপমাত্রা, একটা চাপের। ধরো তোমরা সবাই ক্রিকেট খেলা মোটামুটি সবাই বুঝো। ধরো কোনো একটা ব্যাটসম্যানের যদি দুর্বলতা থাকে, হয় সে ইয়র্কার বলও খেলতে পারে না, সে বাউন্সার বলও খেলতে পারে না, তাহলে বোলার তাকে দুইটা জায়গায় টার্গেট করবে। একইভাবে আমরা যদি এই বিক্রিয়া থেকে আউটপুট নিয়ে আসতে চাই, তাহলে আমরা একসাথে দুইটা জায়গায় টার্গেট করতে পারি, অথবা যে কোনো একটা টার্গেট করলেও কিন্তু আমরা আউটপুট পাবো। বাট দুইটা জায়গায় টার্গেট করলে আমরা বেটার আউটপুট পাবো, বেশি প্রোডাকশন বাড়াতে পারবো। ধরো আমার টার্গেট অ্যামোনিয়া প্রোডাকশন বাড়ানো, সেক্ষেত্রে আমি কি করবো? সেক্ষেত্রে আমি দেখবো এই বিক্রিয়ার ক্ষেত্রে এটা তাপোৎপাদী, প্লাস এই বিক্রিয়াটা বাম থেকে যখন ডানে যায়, তখন মোল সংখ্যা কমে যায়। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপমাত্রা চেঞ্জ করবো, চাপও চেঞ্জ করবো। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপমাত্রা চেঞ্জ করলে বিক্রিয়া রাইট শিফট করবে না, তাপমাত্রা কিরকম চেঞ্জ করলে বিক্রিয়া রাইট শিফট করবে সেটা আমাদের ভাবতে হবে। যেহেতু এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপমাত্রা কমাবো যেন বিক্রিয়াটি রাইট শিফট করে বা ডান দিকে যায়। তাহলে বেশি বেশি অ্যামোনিয়া প্রোডাকশন করবে। আর চাপের ক্ষেত্রে কি করব? চাপের ক্ষেত্রে আমরা চাপ কমায় দেবো, চাপের ক্ষেত্রে আমরা চাপ বাড়ায় দেবো। চাপ বাড়ালে কি হবে? যেহেতু বাম দিকে সহগের যোগফল কত? 4, ডান দিকে 2, তাহলে এই বিক্রিয়াটা স্বভাবতই যখন বাম থেকে ডানে যায় তখন চাপ কমাইতে চায়। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি চাপ বাড়াই দেবো আর তাপমাত্রা কমাই দেবো। তাহলে অ্যামোনিয়া প্রোডাকশনে আমার টার্গেট থাকবে কি? বেশি চাপ নেওয়া, কম তাপমাত্রা নেওয়া। সেক্ষেত্রে আমি প্রোডাকশন বেশি পেতে পারি বা অ্যামোনিয়া আউটপুট আমি বেশি পাবো। কিভাবে বেশি পাবো? যদি আমরা তাপমাত্রা কমাই দিই, সেক্ষেত্রে যেহেতু এটা তাপোৎপাদী, তাপমাত্রা আগের জায়গায় নিতে চাইবে, ফলে সাম্যাবস্থা ডান দিকে শিফট করবে। একই সাথে আমরা যদি চাপ বাড়াই দিই, তাহলে চাপ বাড়াই দিলে চাপের ফলাফল প্রশমিত করতে চাইবে, চাপটা কমাইতে চাইবে। চাপ কমানোর উপায় একটাই আছে, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে থেকে অ্যামোনিয়া তৈরি করা। তাহলে মোট সংখ্যা কমবে, চাপ কমে যাবে। এখন তুমি যদি এর উল্টোটা চাও, তুমি নাইট্রোজেন বা হাইড্রোজেন প্রোডাকশন বাড়াইতে চাইছো, তাহলে তুমি এক্ষেত্রে কি করবা? তুমি এক্ষেত্রে উল্টা কাজটা করবা, তুমি এক্ষেত্রে তাপমাত্রা বাড়াই দেবা আর চাপ কমাই দেবা। তখন আলটিমেটলি ওভারঅল ইফেক্টে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম দিকে বা লেফট শিফট করবে, তখন নাইট্রোজেন হাইড্রোজেনের প্রোডাকশন বেড়ে যাবে। আবার এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি দেখি, এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি NO এর পরিমাণ বাড়াইতে চাই, সেক্ষেত্রে আমি কি করবো? বিক্রিয়াটি হলো তোমার তাপহারী বিক্রিয়া, কিন্তু এই বিক্রিয়ার উপর কিন্তু কোনো চাপের প্রভাব নেই। তাহলে আমার তাপমাত্রা চেঞ্জ করে এই বিক্রিয়াটির প্রোডাকশন আমি বাড়াইতে পারি, এই NO এর প্রোডাকশন আমি তাপমাত্রা চেঞ্জ করে বাড়াইতে পারি। কিভাবে তাপমাত্রা চেঞ্জ করবো? আমরা যদি তাপমাত্রা বাড়াই দিই এই বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু NO এর প্রোডাকশন বেড়ে যাবে, কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কিন্তু কোনো প্রভাব নাই। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস একটু চিন্তা করো, এই জিনিসটা সলভ করে কমেন্ট বক্সে দিয়ে দেবা। প্রশ্নটা হলো A2 প্লাস B2 A2 প্লাস 2B2 A2 প্লাস 3B2 এখান থেকে 2AB3, মানে ওই অ্যামোনিয়ার মতোই আর কি দিলাম। এক্ষেত্রে ডেলিসের মানে হলো প্লাস, এক্ষেত্রে ডেলিসের মান পজিটিভ। তাহলে A2 প্লাস 3B2 এখান থেকে 2AB3, এক্ষেত্রে ডেলিসের মান পজিটিভ। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি AB3 এর প্রোডাকশন বাড়াইতে চাই, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি AB3 এর প্রোডাকশন বাড়াইতে চাই, আমরা কি পদক্ষেপ নিব? মানে AB3 এর উৎপাদন বাড়াতে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি পদক্ষেপ নিতে হবে, একটু
কমেন্টে জানাই দেবা। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে কোন টপিকের উপর তোমরা ক্লাস চাও এবং আজকের ক্লাস কেমন হয়েছে এই বিষয়গুলো তোমরা